যে অনেক দিন ধরেই বিএনপির যারা লোকজন তারা এক ধরনের আশঙ্কার মধ্যে ভুগছে। বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচনের আগে আগে কোনো একটা রাজনৈতিক দলের প্রধানের জন্য দুটো করে বুলেট প্রুফ গাড়ি আর রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জন্য মানে সবাই সদর বলে যাবে বড় করে বুলেট প্রুফ মাইক্রো বাস বা মিনি বাস কেনা হয়নি, এই প্রথম কেনা হচ্ছে। তাহলে যে দলটি তার শীর্ষ নেতার জন্য ভয় পাচ্ছে, তার জীবনহানির শঙ্কা রয়েছে, তো সেখানে সেই দলের একজন এমপি প্রার্থী তার জীবন কতটা কচুর পাতার প্রাণীর মতো টলটল করে নড়ছে, এটা খুব সহজে বোঝা যাচ্ছে। বোঝার চেষ্টা করুন যে বিএনপি তো একটা যেন-তেন দল না। এই দলটি বহু বছর এদেশ পরিচালনা করেছে। সামরিক শাসন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলন থেকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে শুরু করে আবার তারা সংসদীয় পদ্ধতি সরকারে আসছে। ফলে এদেশের যত রকম যাকে বলা হয় ক্ষমতার যে টানাপোড়েন এবং ক্ষমতার যে বিবর্তন হয়েছে, প্রায় সব বিবর্তনের সঙ্গে বিএনপি জড়িত এবং কখনো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো তারা লাভবান হয়েছে। অর্থাৎ ক্যান্টনমেন্ট দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার ক্যান্টনমেন্ট দ্বারা লাভবান হয়েছে। সংসদীয় গণতন্ত্র দ্বারা লাভবান হয়েছে, আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম দ্বারা লাভবান হয়েছে, আবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ইত্যাদি সব কিছু। তো সেই দলে থেকে যখন এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে আমাদের 4টি বুলেট প্রুফ গাড়ি আনতে হবে, এটার তো তারা কনসিকুয়েন্স যে না ভেবে এমনি এনেছে, নট লাইক দ্যাট। এটা নিয়ে বদনাম হবে, এটা নিয়ে দুর্নাম হবে, এটা নিয়ে নানা রকম কথা হবে, তারপর সেটা এনেছে। এর কারণ হলো অন্য যে সংখ্যাগুলো ছিল তার সে তাদের যে নিজেদের নিরাপত্তা, সেই নিরাপত্তার সংখ্যাটা এত বেশি যে সেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া নেতাকে অবশ্যই ঘর থেকে বের করা যাবে না। তো এই গেল একটা। 2 নম্বর হলো যে এই যে চট্টগ্রামে যেটা শুরু হলো, এরকম যদি আরও একটা দুটো ঘটনা ঘটে, জাস্ট একটা সিঙ্গেল ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে দেখবেন যে পুরো আতঙ্কটা ছড়িয়ে পড়বে করোনার মতো। করোনা কিন্তু আপনি দেখেন যে যতটা না বিধ্বংসী ছিল, যতটা না অদ্ভুত ছিল, কিন্তু আমাদের আতঙ্ক এবং ভয়ের কারণে সারা পৃথিবী তছনছ করে দিয়েছে। তো মানুষ যখন ভয় পায় তখন তার ব্রেন কাজ করে না। মানুষ যখন ভয় পায় তখন তো লকডাউন দিয়ে সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল। তো নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো লকডাউনের ব্যবস্থা হচ্ছে কি? মানে হোয়াট এভার মেবি, মানে করোনাতেও আমাদের কি করেছে, আমাদের পারিবারিক সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছে, আমাদের ব্রেনটা নষ্ট করে দিয়েছে, আমাদের বুদ্ধি কমে গেছে, আমাদের উৎপাদন কমে গেছে, এমনকি আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ মানে আমাদের যে সন্তান উৎপাদনের ক্ষমতা, এটাও কিন্তু কমে গেছে এই করোনার কারণে। ফলে সরকার যদি লকডাউন দেয় বা অন্য কোনো কিছু দিয়ে এরকম একটা নির্বাচন করাতে চায়, ফলে নির্বাচনের যে রিপ্রোডাক্টিভিটি, নির্বাচনের যে ইন্টেলিজেন্স, নির্বাচনের যে দক্ষতা, মেরুদণ্ড, শক্তি, একটা লিডার, সে লিডারের মতো থাকবে। লিডার যদি ভয় কাচুমাচু করে সে সারাদিন তাঁবুর মধ্যে থাকে, সারাদিন মশারের মধ্যে থাকে, মুখে মাস্ক পরে ঘুরে থাকে, হাতে দুটো মানে গ্লাভস পরে সে বিভিন্ন লোকের সাথে হ্যান্ডশেক করে, তাকে কেউ লিডার হিসেবে গ্রহণ করবে না। গণতন্ত্র এমন একটা ব্যাপার, নেতা দাঁড়ায় দাঁড়ায় সিঙ্গারা খাচ্ছে, সে একটু খেলো, কর্মীদের মুখে 3টা একটু পুরে দিল যে নে বেটা খা, ও সারা জায়গায় বলবে এমন নেতা পেয়েছি, নিজের মুখের থেকে সিঙ্গারা খুলে আমাকে দিয়েছে। রাস্তার পাশে জিলাপি ভাজতেছে, নেতা দাঁড়িয়ে গেল, এই জিলাপি রে বললো 10 কেজি জিলাপি ভাজো, সবাই ভাগাভাগি করে জিলাপি খেলো। এটা হলো আমাদের দেশের নির্বাচনের একটা ঐতিহ্য। আমেরিকানরা এই কাজ করে না, ইংল্যান্ডরা করে না, কিন্তু আমাদের দেশের যে সকল নেতা এই ধরনের কাজ করে তারাই কিন্তু নির্বাচনে জয়লাভ করতে এগিয়ে থাকে। এই যে দেখুন এখন সব কিছু একটা ব্যতিক্রম করতে হবে। সমস্ত আমেরিকার ট্র্যাডিশন ভেঙে যেভাবে মামদানি মানে সেখানকার মেয়র হলেন 34 বছর বয়স্ক, এর থেকে বোঝা যায় যে পৃথিবীকে নতুন কিছু দিতে হবে। আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনে যারা নির্বাচনের মাঠে জয়লাভ করতে চান, যারা নির্বাচন পরিচালনা করতে চান, তারা অতীতের যে কোনো সময়ের চাইতে সব কিছু ভালোভাবে, সুন্দরভাবে, নান্দনিকভাবে, গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করবেন। এখানে প্রতারণা করা, মুনাফিকি করা, মুখে এক কথা বলা, অন্তরে এক কথা বলা, আপনার আকাশের দিকে তাকায় থেকে হাসি দেওয়া, তারপর সেটা সব কিছু বোঝার ভান করা, আসলে আপনি কোনো কিছু বুঝেন না, সব কিছু না জানার ভান করা, অথচ আপনি সব কিছু জানেন, এই জিনিসগুলো নির্বাচনের মতো একটা জায়গাতে এগুলো কখনো অ্যালাউ করে না। এটা